আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আলোচনা করব সিএসএস এর বর্ডার কালার নিয়ে এবং বর্ডারের সাইড, কোন সাইডে আমরা কোন কালার দিতে পারি, কোন স্টাইল দিতে পারি সেটা নিয়ে। তো চলুন আমরা একটু দেখে নিই বিষয়গুলো কি। দেখুন, সিএসএস এর কালার নেম তো আপনারা জানেন, নাম ধরেই মূলত বেশিরভাগ সময় আমরা ইউজ করি। এছাড়াও আমরা হেক্সা কালার অর্থাৎ হেক্সা কোড, যে কালার কোড যেগুলো আছে আপনাদের এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। কালার কোড নিয়ে আলোচনা করতে পারি, দেন আরজিবি কালার নিয়ে আলোচনা করতে পারি, ওর কোড নিয়ে কোড অ্যাপ্লাই করে কালার দিতে পারি, বর্ডার কালার এবং এইচএসএল কালার। আচ্ছা, কালার সম্পর্কে আমরা বিস্তারিত ভালোভাবেই জেনেছি। এবার আসলো বর্ডার সাইট। বর্ডার সাইট আমরা সাধারণত একটা বক্স কল্পনা করি বা আমাদের কম্পিউটার স্ক্রিনটা কল্পনা করি। তার চারটা সাইড আছে, টপ, রাইট, বটম এবং লেফট। আমরা এই রকম ভাবে প্রত্যেকটা সাইডের আলাদা কালার এবং আলাদা স্টাইল ব্যবহার করতে পারি। একটু সিনট্যাক্সটা একটু দেখে নেই। দেখুন, এইখানে আমি লিখে রেখেছি, দেখুন এলিমেন্টের একটা নেম, সেটা যে কোনো ধরনের এলিমেন্ট আমাদের হতে পারে। এবং দেখুন বর্ডারের স্টাইলগুলো কিভাবে কিভাবে হচ্ছে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কোডে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কমান্ডটা ব্যবহার করেছি, সেই কমান্ডটা ব্যবহার করে আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে রেখেছি। তো এটা দ্বারা আমরা নতুন ব্রাঞ্চে শিফট হয়ে চলে আসছি। আমাদের ব্রাঞ্চের নাম হলো 11.2 CSS বর্ডার কালার অ্যান্ড সাইটস। আপনারা এর আগে বলেছি এই ব্রাঞ্চের মধ্যে কোনো রকম হোয়াইট স্পেস ব্যবহার করা যাবে না। তো যাই হোক, এটা আমরা আমাদের এখন কোড এডিটরে ওপেন করব। কোড ডট দিয়ে এন্টার দিলে কোড এডিটর ওপেন হয়ে যাবে। লক্ষ্য করুন, আমাদের কিন্তু সেই আগের HTML টেমপ্লেটটাই আছে, বাট আমরা CSS ফাইলটাকে ক্লিন করে রেখেছি। আমরা একটা আউটপুট দেখি, সরাসরি আউটপুটে গিয়ে গো লাইভে আমাদের ক্লিক করা আছেই। আমাদের লাইভ সাইটটা লাইভে চলতেছে বলতে আমাদের লোকাল পোর্টের মধ্যে চলতেছে। তাই এখানে দেখুন আমাদের যেটা যেটা আগে লেখা ছিল সেটা, বাট স্টাইলগুলো আমাদের নেই। আমাদের যেটা করতে হবে এখন, আমরা ফার্স্ট প্যারাগ্রাফটাকে একটু সিলেক্ট করি। ফার্স্ট লিখলাম। ফার্স্টের মধ্যে আমরা যেটা করতে পারি, আমরা বর্ডার টপ স্টাইল দিলাম। বর্ডার টপ স্টাইল হলো, আমরা এক কাজ করি, প্রথমে যেটা দেই ড্যাশের দেই, ড্যাশ ড্যাশ আসবে। এবং বর্ডার কালার দিতে পারি আরজিবি কালার 122। আপনারা এর ভ্যালুটা সম্পর্কে অবগত আছেন, রেড দিয়ে দিলাম। দেন আমরা এটা একটু দেখি। দেখুন বর্ডারটা কিন্তু এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে। কারণ আপনারা জানেন যে আমাদের প্যারাগ্রাফটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, সে যতটুকু নিজে যার জায়গা দখল, অর্থাৎ যতটুকু প্রয়োজন হয়েছে বাকিটা সে আর সারে না, সে দখল করে রাখে। আচ্ছা, অনেকটা জর্জার মুল্লুকতার নীতির মতোই। আচ্ছা, এটা আমাদের বিষয় না, আমাদের সেটা হলো যেটা করতে হবে, আমরা এই দেখুন কালার এবং দেখেছি। এখন আমরা নিচের আর একটা প্রপার্টিতে ইউজ করতে পারি। সেকেন্ড এলিমেন্টের জন্য আমরা বর্ডার দুইটা দেব। বর্ডার দুইটা না, চারদিক থেকেই আমরা বর্ডার দিতে পারি। বর্ডার টপ স্টাইল, উপরে দিই সলিড, তারপরে বর্ডার, এরপরে আসলো হলো
রাইট, আমাদের রাইটে বর্ডার রাইট স্টাইল, এটাকে আমরা দিতে পারি, বর্ডার রাইট স্টাইলটা দিতে পারি হলো ডটেড। দেন border right, then bottom স্টাইলটাকে কি দেব, একটা দিয়ে দিই, গ্রোভ দিলাম। দেন border লেফট স্টাইল, এখানে দেখুন আছে, এটা আমরা এইখানে দেখুন আমাদের ডট ইট দিছি, ড্যাশ সলিড। আচ্ছা, দেখতে সুন্দর না লাগুক, আমাদের শিখতে হবে, ডাবল দিয়ে দিলাম। দেখুন এইটুকুই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, দেখি কি হয়েছে। সরি, এইখানে দেখুন এটার বর্ডারটা কিন্তু সুন্দরভাবে, এটা আমরা যেটা দিয়েছি সেটা। এখন আমরা একটা কাজ করতে পারি, বর্ডার একটা উইড দিই, তাহলে সুন্দর দেখাবে। বর্ডার উইড আমরা একটু 5 পিক্সেল একটু বড় দেখি, দেখলাম সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের বর্ডার উইড। আমরা বর্ডার একটা কালার দিই, বর্ডার কালার আমরা এক কাজ করি, দুইটা কালার দিয়ে দেখি, একটা কালার এবং আরেকটা কালার দিই। ওকে, অ্যাকোয়া কালার দিলাম, আগে দেখি। দেখুন আপনারা একটু লক্ষ্য করুন, এই যে অ্যাকোয়া কালারটা, এটা হলো এক্সপোজিশন, দ্যাট মিন্স, সরি, এটা হলো ওয়াই পজিশনে আছে। ওয়াই পজিশন অর্থাৎ উপরে নিচে এই কালারটা আসছে, এবং এই কালারটা ডানে বামে আসছে। আমরা যদি চাই এই বর্ডার স্টাইল এবং কালারের আলাদাভাবে শর্টকাটও ইউজ করতে পারি। আচ্ছা, এইটুকু আমাদের থাক, তারপরেরটা আমরা দেখতেছি। আমরা দেখুন এইখানে লক্ষ্য করুন, উপরে হলো টপে এবং বটমে এই অ্যাকোয়া কালারটা আসছে, এবং লেফট রাইট উপরে নিচে প্রথম পজিশনের কালারটা আসছে উপরে নিচে, এবং সেকেন্ড পজিশনের কালারটা লেফট রাইট আসছে, ডানে এবং বামে। এইভাবে আমরা চাইলে এই কালারের স্টাইলেরও শর্টকাট ব্যবহার করতে পারি। আমরা থার্ডটাকে দেই, থার্ড আমাদের ক্লাস নেমটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, থার্ড। ওকে, আমাদের যেটা করতে হবে, এইখানে এটাকে এই এলিমেন্টটাকে অ্যাপ্লাই করব, বর্ডার স্টাইল লিখব। লিখার পরে আমরা 4 পজিশনের 4টা দেব। একদম উপরে দিলাম হলো ড্যাশেড, দেন আর একটা হলো দিলাম ডটেড, দেন এটা হলো ডানে, নিচে হলো সলিড দিলাম, এবং রাইটে গ্রোভ দিলাম। গ্রোভ বা রেইজ দিতে পারি, আপনারা জানেন দুইটা অল্টারনেটিভ, একটা ভিতরে হয় একটা বাহিরে হয়। রেইজ দিলাম, আপনারা দেখবেন যে এর আউটপুটটা দেখি, কোনো কালার টালার দিলাম না, উইড দিলাম না, আউটপুটটা দেখি সুন্দরভাবে, কিন্তু এর আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এর একটা উইড দিব, উইড দিব হলো 5 পিক্সেল দিলে আমরা একটু বড়, সরি 50 পিক্সেল অনেক বড় হয়ে যাবে। 5 পিক্সেল দিলে অনেকটা, সরি এইটার উইড হয়েছে, এলিমেন্টের উইড আমরা দিব বর্ডারের উইড, ওকে, আমাদের বর্ডার উইডটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আমরা বর্ডারের কালারটা এইভাবে দিতে চাই, বর্ডার কালার প্রথম হলো রেড, আমি নাম লিখে দিচ্ছি, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। আমি 4টা কালার 4টা প্রপার্টির জন্য দিচ্ছি। আপনারা দেখুন, আমি বলেছি যে টপ থেকে ঘুরবে, টপ, রাইট, বটম, লেফট। সুন্দরভাবে রেডটা আমরা প্রথম পজিশনে, তার মানে টপে দেখুন, টপ, রাইট, লেফট, সরি বটম, লেফট,
এইভাবে আমাদের কালারটা কিন্তু 2-3 দিক থেকে রাউন্ড হয়ে চলে আসছে। আমরা যদি চাই যে এই উইডটাও কিন্তু উপরে নিচে 4টা পজিশনে দেই বা 2টা দিলেও আমাদের 4টা, প্রথমটা হলো উপরে নিচে আপনারা জানেন, এবং পরেরটা হলো ডানে বামে। পরের পজিশনেরটা হলো আমি 2 পিক্সেল দিলাম। দেখুন, লক্ষ্য করুন, প্রথমটা কিন্তু উপরে নিচেরটা সেই 5 পিক্সেল পেয়েছে এবং ডানে বামের পজিশনটা কিন্তু কম পেয়েছে, 2 পিক্সেল। এইভাবে কিন্তু সবগুলো কালার, সবগুলো এলিমেন্ট আমরা কালারের প্রপার্টিগুলো এইভাবে শর্টকাট ভাবে ইউজ করতে পারি। এই ছিল আমাদের কালার নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা। আপনারা যখন জানবেন বিষয়টা, জানার পরে কিন্তু আপনারাও বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করতে পারবেন। আপনাদের যখন একটা বিষয়ে জানা থাকবে, আমরা সেটা কোনভাবে অ্যাপ্লাই করব সেটা আমাদের মাথায় বিভিন্ন ধরনের বুদ্ধি চলে আসবে, কিন্তু বিষয়টা আমাদের জানতে হবে প্রথমে। তো লক্ষ্য করুন, আমাদের এই কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের থেকে আপনারা যে ধৈর্য ধরে শিখতেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। এবং আমরা এর সাথে আপনাদের আরেকটু অপরচুনিটি দিয়ে রাখছি। আপনাদের শিখতে কোনো প্রবলেম হলে আমাদের এই গ্রুপে আপনারা নক করতে পারেন। গ্রুপের ডিসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া থাকবে। আপনার গ্রুপে অ্যাড হয়ে যেই কোনো ধরনের সমস্যা এখানে পোস্ট করতে পারেন, এবং সাথে আপনারা এই কুইক ডেভেলপমেন্ট এর ফেসবুক পেজ আছে, এটা আপনারা ফলো করে রাখতে পারেন যেই কোনো ধরনের পরামর্শ পেতে, প্রোগ্রামিং রিলেটেড। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।